Hey everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to the YouTube channel Engineer Chondi Paul. This is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সামনে আছে নাও ফোকাস হয়ে একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে আর এই সঙ্গে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডীপাল এটা যারা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে আইটি সেক্টরের কোম্পানি এডিএন টেলিকম এটা পিক করেছে Now, fantastic Dhaka Stock Exchange Index update. Dhaka Stock Exchange Index আজ 11.13 বৃদ্ধি পেয়ে 5,713.96 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে আজকে 625.15 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে জিসিএক্স ইন্ডেক্সে বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে যেহেতু আজকে মার্কেট আপ ছিল গ্রিন কালারের ক্যান্ডেলই তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটিতে ব্লু লাইনকে রেড লাইনকে ফার্স্ট একটু নিচে নেমে গেছে হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40 উপরেই আছে ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে 163টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 170টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে 63টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত ইন্ডেক্স মুভার আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 7.59 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে আছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোহিনুর কেমিক্যালস বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি ওরিয়ন ইনফিউশন এডিয়ান টেলিকম লাভিলো আইসক্রিম প্রাইম ব্যাংক ইস্টার্ন ব্যাংক যে সমস্ত কোম্পানি আছে ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে অলিম্পিক ইন্ডেক্সকে 3.9 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে আছে বিকন ফার্মা গ্রামীণ ফোন ব্র্যাক ব্যাংক জিপিএসি ইস্পাত আলার ব্যাংক ইউসিবি ব্যাংক এমজেল বিডি পাওয়ার গ্রিড ব্যাডবিসি ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার 11 সেপ্টেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড আজ কোম্পানিটির 32 কোটি 15 হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লিন্ডেবিডি বাংলাদেশ এবং তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন কেবল লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী হাঁস এনআরবি ব্যাংক গ্রামীণ ফোন ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লাইফ ল্যাবরেটরিজ লিমিটেড
সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ১৬৩টি শেয়ার দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইন সুপার সিরামিক। বুধবার ১১ সেপ্টেম্বর ডিএসই শাইন সুপার সিরামিকের শেয়ার দর আগের দিনের থেকে ৳১.৬০ বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স, পিপি, অভয়ন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠেছে এসকেটি। এছাড়া ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকা উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশনস, ইন্ডিয়ান টেলিকম, বাংলাদেশ সাবমেরিন কেবল, রানার অটোমোবাইল, কোহিনূর কেমিক্যাল। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। তাদের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। এডিএন টেলিকম এর ট্রেডিং কোড হলো এডিএন টেল। এই কোম্পানিটা আজ মার্কেটে ক্লোজিং দর ছিল ৳৯০.৬০। এই কোম্পানিটি ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল ৳৭৭.৮০ এবং সর্বোচ্চ দর উঠেছিল ৳১৫.৮০। এই কোম্পানিটি টেলিকমিউনিকেশন সেক্টরে একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল ৳২০০ কোটি, পেড আপ ক্যাপিটাল ৳৬৬.৬৫২ কোটি, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি ৳৯১.৫৮ কোটি। ইয়ার-এন্ড হলে ৩০ জুন। Last AGM held on 4th December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ৬,৪৭,৫১,৬৬৬টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ ২০২৩ সালে ১৫% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ইপিএস দেখা যাচ্ছে ফার্স্ট কোয়ার্টারে ছিল 0.69, সেকেন্ড কোয়ার্টারে ছিল 0.6, থার্ড কোয়ার্টারে ছিল 0.53। ৯ মাসে হয়েছে ইপিএস হয়েছে ১.৭৯। মোটামুটি ইপিএস পজিটিভই দেখা যাচ্ছে এই কোম্পানিটার। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 11 September 2024 পি রেশিও হলো 22.65। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার ২০১৯ সালে ইপিএস হলো 2.83, ২০ সালে 2.86, ২১ সালে 2.57, ২২ সালে 2.59 এবং 2023 সালে 4। অর্থাৎ এডিএন টেলিকম এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 19 সালের তুলনায় 23 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 21.03, 20 সালে 25.27, 21 সালে 25.97, 22 সালে 27.6, 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 30.4। অর্থাৎ এডিএন টেলিকম এই কোম্পানিটির এনএভি পার শেয়ার দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 12.711 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 25.856 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.14। লিস্টিং এর এডিএন টেলিকম এই কোম্পানিটি শেয়ার বাজারে 2019 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 44.91% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 17.19% শেয়ার। ফরেনের কাছে ছিল 1.99% শেয়ার। পাবলিকের কাছে ছিল 35.91% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 37.24 আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বেড়ে হয়েছে 17.96। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 42.81। এডিএন টেলিকম এই কোম্পানিটি দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দিচ্ছে পাবলিক এবং ইনস্টিটিউশনের ঘাড়ে। এখন শেষমেশ কি হয়, আবার এই কোম্পানিটা আবার ইউনাইটেড এয়ারের পর্যায়ে যায় কিনা সেটাই দেখার বিষয়। যেহেতু পাবলিক স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 2023 সালে 30 জুন ছিল 44.91 আর সেখানে 2024 সালে 31 আগস্টে আসে দেখা যাচ্ছে 42.81, অনেকটাই কমে গেছে।
স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ, অর্থাৎ এই পাবলিকের ঘাড়ে চাপাইয়ে দিয়ে তারা ব্যবসা করতেছে পুরা। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 31.357 কোটি টাকা এবং লং টার্ম লোন 9.397 কোটি টাকা। ইন্ডিয়ান টেলিকম এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে, বুলিশ মুডে ট্রানজেকশন হওয়াতেই গ্রিন কালারের ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনকে রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরেই পজিটিভ কলাম ক্রিয়েট করেছে। আরএসআই 50-এর উপরে আছে। বর্তমানে ইন্ডিয়ান টেলিকম এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখা যায়। কোম্পানিটি প্রায় শেয়ার তো হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই কোম্পানিটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক, ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।